গাইস, ইটস মাই শাড়ি ভাঁজ করা মিশন। ভেবো না আজকে আমার বিয়ে। এই যে দেখো, আমার কাছে কত কত কতগুলা শাড়ি। এই যে, তো সবকিছু মিলিয়ে আজকে আমি শাড়ি ভাঁজ করব। বাট একা একা বোর লাগছে, এজন্য আমি তোমাদের সাথেও ব্লগটা শেয়ার করতে চাচ্ছি। তো আমার শাড়ির মধ্যে বেশিরভাগই কেন জানি মেরুন কালার। কারণ আমার ফ্রেন্ড বা যারা আমার কাছের মানুষ তারা সবাই বলে আমাকে নাকি মেরুন কালারে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আসলে কালেকশনটা এমন হয়ে গেছে। তবে আমি অন্য কালারের শাড়িও পরি, যেমন এখানে দেখো গোলাপি, সবুজ, তারপর সাদা, তারপর হচ্ছে হলুদ, মানে সব রকমের কালেকশনই কিন্তু আমার কাছে আছে। তবে বেশিরভাগই আছে এই যে মেরুন টাইপ শাড়িগুলা। তো এখন আমরা শুরু করি ভাঁজ করা। তোমাদের কোন শাড়িটা ভালো লাগে এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। এটা খুব রিসেন্ট আমরা কিনছি। এটার খাদান শাড়ি, এটার নাম হচ্ছে খাদান শাড়ি। তো আমরা অন্য একটা শাড়ি কিনতে গেছিলাম, বাট দোকানে গিয়ে এই শাড়িটা দেখে এতই পছন্দ হয়েছে যে এটা ছাড়া অন্য কিছু নিতে পারি নাই। এই শাড়িটার প্রাইস কেমন হতে পারে এটাও কিন্তু তোমরা আজ করবা গাইস, কারণ আমি তোমাদেরকে বলছি এই শাড়িটার দাম বলছিল 18,000 টাকা। তো এটা শুনে তো আমি প্রায় অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। তারপর অনেক বার্গেনিং করে শেষমেশ শাড়িটা নিয়ে আসতে পেরেছি। তো তোমরাই বলবা শাড়িটার দাম কত হতে পারে। আমি অনেক কাঁচা, আমি শাড়ি পরতে পারি না, কিন্তু আমার এত এত শাড়ি। আমার একটা ফ্রেন্ড আছে, আসলে ওর নাম না বললেই না, আনিকা। ও আমাকে শাড়ি পরাই দেয়, ও অনেক ভালো শাড়ি পরতে পারে, পরাতেও পারে। তো তার কাছ থেকে আমি পরছি এতদিন ধরে, কিন্তু আমি ভাবতেছি এখন আমি একটু নিজেও শাড়ি পরা শিখবো। তোমরা কেউ যদি শাড়ি পরার টিউটোরিয়াল শেয়ার করে থাকো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের পেজের নাম, আমি যাতে খুব সহজেই শাড়ি পরা শিখতে পারি।